নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা ব্লকিং মুভমেন্ট দেখব কারাটেতে কিভাবে ব্লকিং মুভমেন্টগুলো নিতে হয় সেটা দেখব। মানে ব্লকিং আমরা এর আগে শিখেছি, লোয়ার ব্লক, আপার ব্লক। ঠিক আছে, কারাটেতে লোয়ার ব্লককে কি বলে? গেদান বাড়াই। আপার ব্লককে কি বলে? আগে উকে। তো এই সমস্ত ব্লকগুলো আমরা করেছিলাম কি জাস্ট ওয়ান ওয়েতে, হেকোদাচিতে, তাই না? এখন আমরা করব এটাকে জেনকোৎসু দাচিতে। এর আগে আমি জেনকোৎসু দাচিতে কিভাবে মুভ করতে হয় সেটা দেখিয়েছি। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, আই বাটনে ক্লিক করো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। অথবা তোমরা যে ব্লকিং এর যে মুভমেন্টগুলো, ব্লকিং এর যে টেকনিকগুলো, সেটাও প্লেলিস্ট তোমরা সেই আই বাটনে প্রেস করে কিন্তু পেয়ে যাবে। তো প্র্যাকটিস করো সেটা আগে, তারপরে তোমরা এটাতে এসো। কারণ তোমাকে আগে ব্লকিংটা প্রপারলি জানতে হবে, তোমাকে জেনকোৎসু দাচিতে মুভটা সঠিকভাবে জানতে হবে, তারপরে তোমরা দুটোই কম্বাইন করে একসাথে করতে পারবে। আরও আমি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো এরপরেও, যেটাতে তোমাদের পাঞ্চ অ্যাড হবে, তারপর আরও সব বিভিন্ন রকম ব্লক পাঞ্চ একসাথে অ্যাড হবে। তো সে সমস্ত জিনিস করার আগে বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, তো আমরা আজকে দেখবো কি তাহলে ব্লকিং মুভমেন্ট। তাহলে ফার্স্টে আমরা দেখছি হচ্ছে লোয়ার ব্লক বা গেদান বাড়াই ইন মুভমেন্ট। ওকে, তো ফার্স্ট যেটা আমাদেরকে করতে হয়, জেনকোৎসু দাচিতে আমাদেরকে যেতে হবে। এখান থেকে জেনকোৎসু দাচি, নর্মাল আমরা হেকো দাচিতে আছি, হেকো। এখান থেকে এটা হচ্ছে আমাদের লোয়ার ব্লক, আর তার সাথে সাথে হচ্ছে জেনকোৎসু দাচি। এইখান থেকে আমাকে মুভ করতে হবে ওই একই জিনিস, বডি ওয়েটকে রাখবো, দিয়ে চেঞ্জ করব। আমি এরকম করব না যে আপ হয়ে গেলাম ডাউন, আপ হয়ে গেলাম ডাউন, এটা কিন্তু না। আমি কি করব? দেখো, এখান থেকে হবে মুভ। ঠিক আছে, এখান থেকে মুভ, তারপর এখান থেকে আবার, এখান থেকে আবার মুভ। আচ্ছা, আমি যখন এগাচ্ছি ওই জিনিসটা দিয়ে খেয়াল রাখবে। আমি যখন এগাচ্ছি আমার যে পা আগে আছে সেই হাতটা কিন্তু আমার ব্লক হিসেবে আসছে। হ্যাঁ, তো এই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। যখন আমি মুভ করছি তখন কিন্তু সেম জিনিসটাই দেখো, মুভ করার জিনিসটা দেখো। এখানে আছি, বাম পা আমার সামনে আছে, আমি যে এদিকে যখন মুভ করব এখানে, তখন কিন্তু অটোমেটিক আমার ডান পা এদিকে শিফট হচ্ছে, আমার হাত এখান থেকে চলে আসবে, এখান থেকে ডান হাতে আমি তখন কিন্তু ব্লক করব। তো এই জিনিসটা দিয়ে খেয়াল রাখতে হবে। প্রতিটা ব্লকের দিকে, প্রতিটা পাঞ্চের দিকে আমাকে তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন আমি এখান থেকে মুভ করছি, এই যে এই সাইডে মুভ হবো, ডান পা মুভ হলো, ডান পা আসছে, এখান থেকে আমার ব্লক। এখানে আমি যদি বাম পায়ে মুভ করি, বাম পা ওইদিকে শিফট হলো, এখান থেকে ব্লক। ওকে, তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর চেষ্টা করবে নিটা এই টো এর উপর রাখার, এতটা মতো কেউ সামনের দিকে এগিয়ে দেবে না। ঠিক আছে, এর বেশি কেউ এগাবে না। চেষ্টা করবে এখান থেকে যাতে হালকা টোটা দেখা যায়, আর যদি পারো বেশি হতে গেলে জাস্ট টোটাকে ঢাকবে, তার বেশি কিন্তু কেউ সামনে এগাবে না। ওটা কিন্তু তোমাদের নিয়ের জন্য কিন্তু ডেঞ্জারাস হবে। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এটা এটা গেল আমাদের গেদান বাড়াই মুভমেন্টে। এবার আসবো আমরা আগে উকে, মানে হচ্ছে আপার ব্লকে। আপার ব্লকটা কিভাবে মুভ করতে হবে, ওই একই জিনিস। এখান থেকে দেখো, যখনই আমাদেরকে জেনকোৎসু দাচি বলতে হবে তখনই আমাদেরকে এই লোয়ার ব্লকে যেতে হয়। এরপর থেকে আমরা যে কোনো টেকনিকে যাব। ঠিক আছে, এখান থেকে এবার আপার ব্লক, আপার ব্লক মুভ। তো এখান থেকে আমি আবার এটা দিব না, এখান থেকে আমি কি দিব? লোয়ার ব্লক দিব। তারপর আবার এখান থেকে চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। তো ওটা হচ্ছে স্টার্টিং পজিশন, সেই জন্য আমাকে কি নিতে হচ্ছে? লোয়ার ব্লকটা নিতে হচ্ছে। এমন না যে আমি যখন মুভ করবো তখনই আবার এটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা কিন্তু করবো না। যখন মুভ করছি তখন এটা, তারপরে এখান থেকে আবার এটা স্টার্ট হচ্ছে। ওটা জাস্ট আমি স্টার্টিং করার জন্য নিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা দিয়ে খেয়াল রাখবে। যখন আমি এখান থেকে এটা করলাম, এখানে এলাম, এবার আমি মুভ করবো, তখন এখান থেকে কিন্তু এটা তুমি প্র্যাকটিস করতে পারো। কিন্তু নর্মালি হয় কি, স্টার্টিং পজিশন আবার চলে এলাম, এখান থেকে স্টার্টিং পজিশন, এখান থেকে আবার স্টার্ট, এটা এটা। তো ওইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের গেল হচ্ছে তোমার গেদান বাড়াই গেল, সেকেন্ড আসছে আগে উকে
গেল। এই দুটো জিনিস প্রপারলি করতে হবে। প্রথম থেকে আবার দেখে নিই কীভাবে করতে হচ্ছে। এখান থেকে আমার গেদান বাড়াই, মুভ, এই জিনিসটাই আমাকে করতে হবে কি আগে উঠতে, আগে ওকে 1 2 3, এখান থেকে মুভ মুভ 1 2 3 মুভ। তো এই হচ্ছে আমাদের দুটো মুভমেন্ট, বেসিক মুভমেন্ট কারাটের। তো তোমরা কাতা করতে গেলে কাতাতেও তোমাদের লাগবে এটা, ঠিক আছে? এটা কোনো ফাইটিং এ সেরকম লাগবে না, কিন্তু তোমাদের কাতা পারফরমেন্সের জন্য বেসিক্যালি লাগবে। আর তোমাদের বেসিক যেগুলো আছে কারাটে মুভমেন্ট, সেটা তোলার জন্য তোমাদেরকে এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুটাই।